এই পৃথিবীতে সর্বপ্রথম যে ঘরটা বানানো হয়েছিল, এই ঘরটা হলো এই ঘরের দিকে ফিরে ইবাদত করার একটা ঘর, যে ঘরটা কাবা, বাইতুল্লাহ শরীফ ঘর সারা দুনিয়ার সব মানুষের জন্য পথ প্রদর্শক হিসেবে বাবা আদম এই ঘর প্রথম নির্মাণ করেছেন, যেটা দুনিয়ার পয়লা কাম। এই পৃথিবীর মাটির পরে প্রথম কাজ মসজিদ নির্মাণ। বাবা আদম এই পয়লা কাজ সম্পাদন করলেন, মসজিদ বানাইলেন। কার জন্য বানাইলেন? নিজের জন্য না, গোটা দুনিয়ার জন্য এই ঘরটা বানালেন। এই ঘরের মর্যাদা হলো হুদাল্লিল আলামিন। এই ঘরটা আলামিনের সকল মাখলুকাতকেই পথ প্রদর্শন করবে। সুবহানাল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। কোথায় বানালেন? বিবাক্কাতা মুবারাকা বানালেন মক্কা মুকাররমায়, কিন্তু আলামিনের সবার জন্য বানালেন, যে পৃথিবীর সব মানুষ এই ঘরমুখী। এজন্য আমরাও ওই ঘরমুখী। 5 বেলা নামাজ পড়ি ওই ঘরের দিকে। আল্লাহু আকবার বলেন। কোন ঘরের দিকে পড়েন 5 বেলা? হ্যাঁ, বাবার দিকে না কাবার দিকে? কাবার দিকে পড়েন 5 বেলা। মরার পরে কোন দিকে ফিরাসন? হ্যাঁ, মৃত্যুর পরে আমাদেরকে কবরের দেশে কোন দিকে ঘুরায় শোয়ায়? কবরে যখন আমাদেরকে শোয়ায় তখন এই কাবার দিকে ঘুরায় আমাদেরকে শোয়ায় দেয়। হাদিস শরীফে আছে, যাদের চেহারা কাবায় থাকে, দুনিয়াতে যারা কাবামুখী, এই মানুষগুলা দুনিয়াতে আল্লাহমুখী। সুবহানাল্লাহ। আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহ। যেই মানুষগুলা দুনিয়াতে কাবামুখী, তারা কি মুখী বলেন? তারা কি মুখী? যারা কাবামুখী তারা আল্লাহমুখী। এ কারণে কারা কাবামুখী ছিল আর কারা কাবামুখী ছিল না, এই প্রশ্ন সবার আগে করা হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নামাজ সম্পর্কে প্রথম প্রশ্ন হবে, নামাজ তো সবাই দক্ষিণ দিকে পড়ে না? দক্ষিণ দিকেও পড়ে, যারা কাবার উত্তরে থাকে তারা দক্ষিণ দিকে পড়ে। আমরা যেহেতু কাবার পূর্বে থাকি তাই আমরা পশ্চিম দিকে পড়ি। আমাদের থেকে কাবা কোথায়, কোন দিকে? তাইলে বোঝা গেল পৃথিবীর কিছু মানুষ পূর্ব দিকেও পড়ে, কিছু মানুষ দক্ষিণ দিকেও পড়ে, কিছু মানুষ উত্তর দিকেও নামাজ পড়ে। যাদের দেশ থেকে কাবা উত্তরে, তারা উত্তর দিকেও নামাজ পড়ে। দেখেন না, মক্কা মুকাররমায় যখন জামাত হয় আমগর মতো সোজা দাঁড়ায় নাকি গোল হয়ে দাঁড়ায়? হ্যাঁ, আল্লাহ। যে কাবা ঘরের দক্ষিণ পাশে নামাজি, সে দক্ষিণ থেকে উত্তরমুখী হয়ে দাঁড়ায় যায়। তাহলে দিকটা কাবার দিক, যেই দিকে কাবা আছে ওই দিকে মানুষ ফিরা দাঁড়ায়। এমনকি মরার পরেও যেই দিকে কাবা আছে ওই দিকে ফিরা শোয়ায়। তার মানে হলো, ছবিতে ভিডিওতে যেভাবে দেখেন নামাজে দাঁড়ায়, কবরের ভিডিও যদি আমরা দেখতাম তাহলে দেখতাম সব গুরুস্থান থেকেও এই কাবার দিকে আছে। যত গুরুস্থান আছে আর জান্নাতি কবরগুলো আছে, সব মাইতরা কবর থেকেও কাবার দিকে ফিরে আসে। কারণ আল্লাহর রাসূল বলেছেন, কবরে যাদের চেহারা কাবায় থাকে তাদের কবর আযাব হয় না, তাদের কবর জান্নাত হয়ে যায়। এক বর্ণনায় আছে, যাদের চেহারা কাবার থেকে ঘুরায় দেয় তাদের কবরে আযাব শুরু হয়ে যায়। নাউযুবিল্লাহ। যাদের চেহারা কাবার থেকে সরে যায় তাদের কবরে আযাব শুরু হয়ে যায়। এই ঘরটা বানালেন বাবা আদম সর্বপ্রথম। এটা
নিজের জন্য, নিজের বসবাসের জন্য না, নিজের সন্তানদের সবার জন্য বানাইছে। পৃথিবীর প্রান্তে প্রান্তে যেখানে যে আদম সন্তান জন্মাইবে তার চিন্তাও বাপ হইয়া করছে, এ কারণেই বাবা। কিন্তু অপদার্থ হলো ওই বাবারা যারা নিজের চিন্তা করে কিন্তু সন্তান কোন মুখী থাকবে এই চিন্তা করে না। সন্তান কি পশ্চিমামুখী থাকবে? সন্তান কি ইহুদি কালচার মুখী থাকবে, নাসারা কালচার মুখী থাকবে? সন্তান কি নাস্তিক মুরতাদ মুখী হয়ে গেল, নাকি আল্লাহ মুখী রইল, নাকি আল্লাহ মুখী হইলে চিন্তাই করে না? এটা বাবা না, এটা বাবা নামের কলঙ্ক, এটা বাবা না। কিন্তু আমাদের বাবা আদম, যিনি পয়লা মানুষ, তিনি সন্তানের এই চিন্তা করছে আগে। মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই আপনাদেরকে যারা এই জাতির মহা সংকটে সন্তানের চিন্তাকারী। আপনারা এই সন্তানের সঠিক চিন্তা তাইলে কোনটা? সন্তানের সঠিক চিন্তা হলো আমার সন্তানটা কি স্রষ্টামুখী না সৃষ্টিমুখী, এই চিন্তা যার ভেতরে আছে এটা হলো বাপ হিসাবে আসল চিন্তা। এই কারণে হলো বাবা। আর যে বাবার ভেতরে এই চিন্তাটা নাই, এই বাবাটা সন্তানের জন্য বাবা না, এই বাবাটা হলো সন্তানকে দোজখে ফেলানোর থাবা। এটা বাবা না, এটা থাবা। এই থাবা দিয়া নিজের সন্তানকে দোজখের আগুনে ফেলতে চায়। হ্যাঁ, এখনকার পিতারা সন্তানদের বসবাসের চিন্তা করে যে আমার পরে সন্তানটা 3 তলায় থাকবো না নিচ তলায় থাকবো, নাকি গাছতলায় থাকবো, এই চিন্তা খুব করে, ঠিক না? এ কারণে বিল্ডিং করে, সন্তানের জন্য বিল্ডিং করে বরাদ্দ করে। এই বড় ছেলে থাকবি এই তলায়, ছোট ছেলে থাকবি এই তলায়, মাঝে ছেলে এই তলায়, বাচ্চা উঠে লিখে দিয়ে যায়। আমার মেয়েটা থাকবো এই তলায়, মেয়ে এইটা দিব, পোলা এইটা নিব, এই পেরেশানিতে থাকে। হ্যাঁ, ভালো, সন্তানদের থাকার চিন্তা তো করবেনই, সন্তানদের থাকার চিন্তা করবেন। কিন্তু সন্তান যে থাকবে, থাকিয়া সন্তানটা কি মদপান করবে, জেনাদা বিচার করবে, সম্পদ বিক্রি করে গিয়ে নারীবাজি করবে, দামি দামি মদ কিনা খাবে, নাকি সন্তানটা আপনার রেখে যাওয়া সম্পদ ভোগ করে রবের গোলামি করবে? ওই চিন্তা করা দরকার হইল, এই চিন্তাটা করা দরকার। কিন্তু এই চিন্তাটা যে বাপের ভেতরে নাই, এইটা বাপ নামের কলঙ্ক। কিন্তু বাবা আদম এ চিন্তা করেছেন। বাবা আদম নিজের সন্তানদের থাকার ঘরের চিন্তা করেন নাই। বাবা আদম নিজের সন্তানদের ইবাদতের ঘরের চিন্তা করছে। বাবা আদমের যত সন্তান পৃথিবীতে আসবে তারা কি দুনিয়ামুখী হবে নাকি আল্লাহমুখী হবে চিন্তা করে ঘর বানাইলেন, মসজিদ বানায় বললেন সবে মিলে এই ঘর কেন্দ্রিক আবেদ হয়ে যাও, কারণ এই ঘরটা হুদাল্লিল আলামিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল লিল আলামিন, আর কাবা বাইতুল্লাহ হলো হুদাল্লিল আলামিন। আশ্চর্য দেখেন, নূহ নবীর ঔরসেও সন্তান। বাবা আদম থেকে নূহ পর্যন্ত আপনারা তাওয়াজ্জুহ এই দিকে দিলে আর কয়েকটা কথা শুনে যান, তাতে আপনাদের ফায়দা হবে ইনশাআল্লাহ।